সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত এ দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ৩ সেপ্টেম্বর নির্বাচন ভবনে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময়ে বলে দিবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীতে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্রে স্থাপন করবেন। ফেরারি আসামি, লাভজনক পদধারী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রার্থী হতে পারবে না। হলফনামায় মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। প্রার্থীর জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, সংশোধনীতে বলা হয়েছে একক প্রার্থী থাকলেও ব্যালটে থাকবে না ভোটের অপশন। জোটবদ্ধ নির্বাচন হলেও প্রার্থীরা নিজ দলের প্রতীকে লড়বেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়াও মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। নির্বাচনী পোস্টার নিষিদ্ধ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ করা যাবে না। কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের নিবন্ধন স্থগিত থাকবে, তবে তাদের প্রতীক সংরক্ষিত থাকবে। ভোট শব্দ কিছু স্থানে ছিল, এগুলো নির্বাচন করা হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।